ওয়েলকাম ইন মাই চ্যানেল। আমি শিপ্রা, আমি আগরতলা মেডিকেল কলেজে রয়েছি কর্মরতা এবং গবেষণারত চণ্ডীগড় ইউনিভার্সিটির আন্ডারে। আজকে আমি আপনাদের সামনে একটা বিশেষ হেলথ আপডেট নিয়ে এসেছি, সেটা হচ্ছে করোনা অ্যাটাক চায়না এবং ইন্ডিয়া। এই আলোচনাতে যাবার আগে প্রত্যেকবারের মতো এবারও আমি রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইন ইউটিউব। অবশ্যই পেজ লাইক করবেন, ফেসবুকে শিপ্রা পেজ, শিপ্রা ক্রিয়েশন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন শিপ্রাশন 2014। আমরা প্রথমেই জানবো করোনা অ্যাটাকটা কি। এটা একটা ভাইরাস গঠিত রোগ, যেটা বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে এবং একজন আরেকজন থেকে স্প্রেড করছে টাচের মাধ্যমে এসে। এই যে ভাইরাসটা, এটা অনেকটা ক্রাউন টাইপের হয়, তাই সেখান থেকেই কিন্তু এই করোনা নামটা এসেছে। এবং প্রথম এই রোগের পজিটিভ রোগী পাওয়া যায় চায়নাতে, wuhan সিটিতে। এবং অ্যাকর্ডিং টু WHO সারা বিশ্বে পর্যন্ত 3000 জন পাওয়া গেছে করোনা পজিটিভ রোগী, যার মধ্যে 106 জন কিন্তু চাইনিজ। সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়াতে কিন্তু রেড অ্যালার্ট জারি করে রাখা হয়েছে, যাতে এই রোগটা ছড়িয়ে না যায়। ইন্ডিয়া তো বটেই, সঙ্গে বাংলাদেশ, নেপাল, ওরাও কিন্তু খুবই অ্যালার্ট রয়েছে, যাতে চায়না থেকে এই অসুখটা দেশে এসে পৌঁছে না যায়। প্রথম সাইন এবং সিমটম হচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়ার মতো যে সমস্ত লক্ষণগুলি থাকে সেগুলি, এবং জ্বর থাকবে সঙ্গে। ধীরে ধীরে পেশেন্ট কিন্তু সিস্টেমিক ফেলিওরের দিকে চলে যায়, মানে তার ব্রেন ড্যামেজ হতে পারে, এ সময় তার লিভার ফেলিওর হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে। ধীরে ধীরে রোগী কিন্তু একটা সেপটিক শকের দিকে চলে যায়। এই রোগে আক্রান্ত রোগীকে আইসিইউতে রাখতে হয় এবং তাকে আইসোলেশনে রাখতে হয়, মানে অন্য রোগীদের সাথে সে থাকতে পারে। ট্রিটমেন্টটা একেবারে সাপোর্টিভ, তার কোনো রকমের মেডিসিন নেই এবং কোনো রকমের ভ্যাকসিনেশন নেই। মানে শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্টটা আটকানোর জন্য তাকে যে সমস্ত মেডিসিনগুলি দেওয়া দরকার সেগুলি দেওয়া হবে। যদি কিডনি ফেলিওর হয় তখন তাকে ডায়ালাইসিসের অন্তর্গত রাখা হবে। তেমনি তার যদি পেটের সমস্যা হয় তবে সেই অনুসারে তাকে ট্রিটমেন্ট দিতে হবে। এবার আলোচনাতে আসবো চায়না এবং করোনা ভাইরাস। 27 ফেব্রুয়ারি পর্যন্ত 106 জন চায়নাতে মারা গেছেন এই রোগে আক্রমণের শিকার হয়ে। wuhan সিটি সহ বাকি 9টা সিটিতে লোকের অনুপ্রবেশ এবং বের হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে এই ভাইরাসটা সারা পৃথিবীতে এবং ওদের সারা দেশে চায়নাতে ছড়িয়ে পড়তে না পারে। এবং যে সমস্ত স্টুডেন্টগুলি রয়েছে, ওরা নিউ ইয়ারের ছুটিতে বাড়ি গেছে, তাদেরকে বারবার করে বলা হচ্ছে যে মাস্ক ব্যবহার করার জন্য, এবং ওরা যেন এই নিউ ইয়ার পার্টিতে বেশি করে গেট টুগেদার না করে। এবং পুরো চায়নাতে রেড অ্যালার্ট জারি করে রাখা হয়েছে। কেন শুধুমাত্র চায়নাতে এতটা করোনা ভাইরাস অ্যাটাক দেখা যাচ্ছে? ওরা কিন্তু ছুঁচো খায়, বাদুড় খায় এবং বিষধর সাপ খেয়ে থাকে। কোনো গবেষণা সংস্থার মত অনুসারে সেই বিষধর সাপ এবং ছুঁচো বাদুড়ের শরীর থেকে চাইনিজরা প্রথমে এই ভাইরাসটাতে অ্যাটাক হয়েছিল। এটা অনেকটা ইসরায়েলি কায়দায় বিশেষ জাতি, বিশেষ জিনের অধিকারী লোককে বিশেষ ভাইরাস অ্যাটাক করার প্ল্যানের কথাও অনেকে কিন্তু উড়িয়ে দিচ্ছেন না। ভারতবাসী হিসেবে প্রথম করোনা পজিটিভ যেই মহিলাকে পাওয়া গেছে, ওনার নাম হচ্ছে প্রীতি মহেশ্বরী। উনি চায়নাতে কর্মরতা এবং তিনি একটা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করে থাকেন। ওনাকে আইসিইউতে রাখা হয়েছে এবং উনি ডায়ালাইসিস নিচ্ছেন, এবং ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে উনি ফান্ড চেয়েছেন ওনার ট্রিটমেন্টের জন্য। ভারতবর্ষে বিভিন্ন এয়ারপোর্ট, যেরকম পাঞ্জাব এয়ারপোর্ট রয়েছেন, সেরকম 7টা এয়ারপোর্টে কিন্তু এই ডিজিজ ডিটেকশনের জন্য মেশিন বসানো হয়েছে। যদিও যে সমস্ত লোক সেখান থেকে আসছে সেইগুলি থেকে প্রচুর লোককে অবজারভেশনের জন্য রাখা হচ্ছে, তাদের ব্লাড টেস্ট করা হচ্ছে, সার্ভে করা হচ্ছে। এখনো পর্যন্ত সুখের খবর যে ইন্ডিয়াতে এখনো কোনো রকমের করোনা পজিটিভ রোগীকে পাওয়া যায়নি। করোনা ভাইরাস এবং ত্রিপুরার আপডেট। ডিজিজ সার্ভেলেন্স অফিসার ডক্টর সুধীর দেববর্মার মতে করোনা ডিটেকশন করার মতো কোনো রকমের ল্যাব তৈরি হয়নি, তবে আশা করা যাচ্ছে 2 দিনের মধ্যে আগরতলা এয়ারপোর্ট এবং চেকপোস্টে হেলথ ডেস্ক বসানো হবে। যদিও ত্রিপুরা থেকে চায়নাতে আসা যাওয়া একেবারে কম, তবে চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসছে, যারা চায়না ফেরত এবং থাইল্যান্ড ফেরত। এইরকমই এক ব্যক্তি আহমেদ শওকত, ওনাকে কিন্তু চেকপোস্ট থেকে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে, কারণ তিনি 2 মাস আগে চায়না থেকে ফেরত এসেছেন। যেমনি ক্যারলে একজন নার্স, তিনি
কর্মরতা ছিলেন চায়নাতে, ওনাকে সাসপেক্ট করা হয়েছে, সেখানে কিন্তু উনি করোনা ভাইরাস নেগেটিভ প্রমাণিত হয়েছেন। তেমনি হায়দ্রাবাদেও 4 জনকে ডিটেনশনে রাখা হয়েছিল, ওদের রক্তেও কোনো রকম করোনা ভাইরাস পাওয়া যায়নি। এই ওয়ানহা সিটির কাছাকাছি কিন্তু প্রচুর ভারতীয় স্টুডেন্ট রয়েছে, যারা যে কোনো সময়ে আক্রান্ত হতে পারে। চেষ্টা করা হচ্ছে কন্টিনিউ ওদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার। ভারতীয় দূতাবাস থেকে 2টো হেল্পলাইন নাম্বার জারি করা হয়েছে, 86186120, 8362983629, আর একটা হচ্ছে 86186120, 83617। ওয়ানহা সিটির সাথে ভারতীয় যে সমস্ত বিমান যোগাযোগ ছিল সেগুলিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, হোল্ডে রাখা হয়েছে, সেখান থেকে যাতে ভাইরাস আমাদের দেশে আসতে না পারে। ভারতবর্ষের যতগুলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেখানে কিন্তু যারা চায়না ফেরত এবং থাইল্যান্ড ফেরত তাদেরকে বিশেষ অবজারভেশনের ব্যবস্থা করা হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশেপাশের লোককে ভালো রাখার জন্য সর্দি কাশি হলে অবশ্যই ডাক্তার দেখাবেন এবং মাস্ক ব্যবহার করবেন।